আপনার লজ্জা করে না একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে? আপনি আমার ঘর থেকে এখনই চলে যান। তখন আমার স্বামী বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমার মায়ের জন্যই বিয়েটা করেছি। আমার বউ তখন বলল, আপনি এখনই চলে যান, আমার কাছে আসবেন না। আমার এই কথা শুনে আমার স্বামী রাগান্বিত হয়ে গেল। তারপর আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। বন্ধুরা, তারপর কি হয়েছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করি। আমার মা কেমন আছে জিজ্ঞেস করতেন। এরপরে কথায় কথায় আমাকে উপদেশ দেয়া শুরু করতেন, যেটা তিনি প্রতিদিনই দিয়ে থাকেন। মা আমাকে বলতেন, মা আমার বোমাকে বিরক্ত করবি না, কারণ ও এখন ছোট মানুষ, তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করবি না। বাবা, তা এখনও বয়স কম, বাচ্চা মানুষের সম্পর্ক তা বোঝার জন্য তার আরও কিছুটা সময় চায়। আমি কোনো সম্পর্কে কথা বলছি, তুই নিজেই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। সে এখনও খুবই ছোট। স্বামী স্ত্রীর সম্পর্কের কষ্ট হয়তো এখনও সে সহ্য করতে পারবে না। মায়ের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। মায়ের এই একই কথা প্রতিদিন শুনে আমি ভীষণ লজ্জায় পড়ে যেতাম। আমি একজন যুবক পুরুষ, সব কিছু বোঝার মতো আমারও বয়স হয়েছে, কিন্তু জানি না আমার মা কেন আমাকে বিশ্বাস করতে পারে না। আজ অবধি আমি বুঝতে পারলাম না আমার মা কি চায়। তিনি নিজেই আমার বিয়ে একটা ছোট মেয়ের সাথে করিয়ে দিলেন। আর বিয়ের পর থেকে প্রতিদিন আমার মা আমাকে একই উপদেশ দিয়ে যাচ্ছেন যে নিজের বউয়ের কাছে যাবি না, ওর সাথে কিছু চেষ্টা করবি না, ওকে কিছুটা সময় দেয়। আর এখনই তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে না, এই সম্পর্কে নেভানোর জন্য এখনও খুব ছোট। মায়ের এই কথাটা খুব অদ্ভুত লাগত যে মেয়ের বিয়ে হয়ে গেছে, যার বাড়ির লোকেরা তার বিদায়ও দিয়ে দিয়েছে, তাকে আমার মা এত ছোট প্রমাণ করত যেন সে কয়েক বছরের বাচ্চা মেয়ে। আমি প্রতিদিনের মতো মাথা নিচু করে বসে রইলাম। তারপরে যখন নিজের ঘরে গেলাম, তখন আমার স্ত্রী মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুটা অবাক হতাম। আমি ওর স্বামী, কোনো পরপুরুষ না, কিন্তু ও সবসময় আমাকে দেখে সংকুচিত হয়ে থাকত। যখনই আমি ঘরে ঢুকতাম তখনই ঘর থেকে বেরিয়ে যেত। হ্যাঁ, আমি মানছি ওর বয়স কম, কিন্তু এতটাও না যে ও আমার সাথে বসে দুইটা কথা বলতে পারবে না। আমি তো আর মায়ের কথা ছাড়া কিচ্ছু করব না, সে যাই বলে আমি তা ও মানতে রাজি আছি। কিন্তু ও তো ভুল করেও আমার সাথে কথা বলে না। আমার বইয়ের নাম দীপা, ওর বয়স এখন 15 বছর, আমার বয়স 22। আমি মানছি ওর বয়স কম, কিন্তু আমিও কোনো অশিক্ষিত অসভ্য লোক না যে ওকে কোনো কষ্ট দেব। আমার স্ত্রী হওয়ার পরেও নিজেকে আমার সামনে লুকিয়ে রাখে। এখন আমার মায়ের উপরে রাগ হচ্ছিল। এই সব কিছু আমার মায়ের কারণে হয়েছে। তার প্রতিদিনের দেওয়া উপদেশ আমার বউয়ের মাথা খারাপ করে দিয়েছে। আর মায়ের উপদেশের কারণেও সবসময় আমার থেকে দূরে দূরে থাকত। মাঝে মাঝে আমার মনে হতো দীপা সত্যিই খুব অবুঝ মেয়ে, যে এসব ব্যাপারে কিছুই বোঝে না। আমি ওকে বিরক্ত করার চেষ্টা করতাম না, তবু আমাকে দেখে খুব ঘাবড়ে যেত। রাতে আমরা দুজনে একই ঘরে ঘুমাতাম, আর নিজের বুকে এত কাছে দেখে মাঝে মাঝে রাতের বেলা আমার ঘুম আসত না। কিন্তু মাকে দেওয়া কসমের কারণে আমি কিছু পারতাম না। আমার মায়ের কথা মতো আমার বুকে কমপক্ষে 2 বছরের সময় দেওয়া উচিত। ওর বয়স না বাড়া পর্যন্ত আমি যেন অপেক্ষা করি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না, যে যদি আমি ওর স্বামীর দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আমার মা ওর সাথে আমার বিয়ে কেন দিয়েছিলেন। কয়েক বছর অপেক্ষা করে তারপরে না হয় এই বিয়ে করতাম। আমার মনে আছে বাসরাতে আমার মা আমাকে নিজের কাছে ডেকে বলেছিলেন, একে সামলে রাখিস। এখনও তবু খুব ছোট একটি কিছুটা সময় দিই, যাতে মন থেকে তৈরি হতে পারে। সেই সময় আমি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমার বিয়ে আমার মায়ের ইচ্ছাতেই হয়েছিল। এই রাতের কথা ভেবে আমি না জানি কত স্বপ্ন আমার চোখের সাজিয়ে রেখেছিলাম। আমার মন উতলা হয়ে উঠেছিল নিজের স্ত্রীকে পাওয়ার জন্য। আর আমার মা আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। আমার মুখে চিন্তার ছাপ দেখে আমার মা আমাকে বোঝাতে লাগলো যে রাকেশ, চিন্তা করিস না। বেশ কিছু দিনের ব্যাপার, যখন সম্বন্ধে ব্যাপারে বুঝতে শিখবে আর বড় হয়ে যাবে, তখন তুমি নিজের বিবাহিত জীবন শুরু করিস। কিন্তু এখন ওর সাথে কোনো কিছু না। যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে আমরা লোকের সামনে মুখ দেখাব কিভাবে? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম।
তিনি নিজের যুবক ছেলের বিয়ে দিয়ে এ কেমন কথা বলছেন? আমি একটা যুবক পুরুষ, আমারও কিছু চাহিদা আছে। নিজেকে সামলাব কিভাবে? আমি মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, যদি আমার স্ত্রী এখন যুবতী না হয়ে থাকে আর সে যদি আমার থেকে আলাদা থাকে, তাহলে এরকম মেয়ের সাথে আমার বিয়ে দিলে কেন? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছিল? আমি একটা যুবক পুরুষ, কোনো ছোট বাচ্চা না যে নিজের স্ত্রী বর হওয়ার জন্য অপেক্ষা করব। আমার কথা শুনে আমার মা লজ্জিত হয়ে বলল, সমস্যায় পড়েছি, বিয়ে তাড়াতাড়ি দিতে হয়েছে। মেয়েটা সুন্দরী আর সরল, কিন্তু অনাথ। ওর দাদা বৌদির যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ি থেকে বিদায় করতে চায়। তাই তো ওর সাথে একটা বিবাহিত বুড়ো সম্বন্ধ দেখেছিল। আমার বান্ধবীর মেয়ে, আমি ওকে এরকম অবস্থায় ছাড়তে পারিনি। যদি ওর বিয়ে তোর সাথে না দিতাম, তাহলে এতদিনে ওর দাদা ওর কপাল পুড়িয়ে দিত। ওর জীবন বাঁচানোর জন্য ওর বিয়ে তোর সাথে দিয়েছি। এই সত্যটা জেনে আমি চুপ হয়ে গেলাম। আমার মা আমার মাথায় হাত দিয়ে বললেন, আশা করছি তুই আমার মান রাখবি। এখনই তুই তোর স্ত্রীকে কিছু করিস না, ওর থেকে দূরত্ব বানিয়ে থাকিস। মায়ের এরকম কথা শুনে আমার রাগ তো হয়েছিল, কিন্তু আমি তবু চুপ করে গেলাম। আমার মনে হয়েছিল যে আমি কোন ছোট মেয়েকে বিয়ে করেছি, কিন্তু যখন ঘরে গিয়ে বুকে দেখলাম, তখন তো অবাক হয়ে গেলাম। অবশ্যই ওর বয়স কম ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল সে যুবতী ছিল। ওকে দেখে আমার হৃদয়ে বেইমান হয়ে উঠেছিল। কম বয়সী হওয়ার পরে ওকে দেখার মতো ছিল, এই কারণে ভালোভাবে আমার সাথে মানিয়ে যেত। কিন্তু আমি আমার মায়ের কথা মনে করে খুবই কষ্টে নিজেকে সামলে নিলাম। না হলে দীপার সৌন্দর্য তো আমাকে পাগল করেছিল। আমি ওর পাশে বসেও খুব ভয় আছে বলে মনে হলো। তাই ওকে বললাম, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমি যখন ওর পাশে গিয়ে বসলাম, তখন সে ভয়ে কাঁপছিল। আমি অনুভব করতে পারছি যে ওর চোখে জল এসে গেছে। ওর গোলাপি মুখ ভয়ের কারণে সাদা হয়ে গেছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, দীপা, তোমার এতটা ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার সাথে কোনো জোর করব না। আমি অবাক হয়ে ভাবছিলাম যে ও আমাকে দেখে এতটা ভয় কেন পাচ্ছে। ওর চোখে মুখে ভয় পরিষ্কার বোঝা যাচ্ছিল। যদিও আমি কোনো শব্দিত টাইপের মানুষ না। সবে মাত্র কিছুদিন আগে আমি চাকরি পেয়েছি, আর আমার মা হঠাৎ করে আমার বিয়ে দিয়ে দিলেন। আমি তো এই হঠাৎ বিয়ের কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছোট ভাই পড়াশোনা করার জন্য বাহিরে আছে, মা ওর জন্য অপেক্ষা করেনি। এই সময় সেখানেও পরীক্ষা আছে, আর এদিকে আমার বিয়ের তোড়জোড় চলছে। আমি আমার ভাইয়ের কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। তখন ও আমাকে বলেছিল, কোনো ব্যাপার না দাদা, আমি সব জানি, কিন্তু পরীক্ষা আছে বলে আমি আসতে পারছি না। সামনের পুরো মাস আমি খুব ব্যস্ত থাকব। তুমি বিয়ে করে নিজের বিবাহিত জীবন ভালো করো, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ভাইয়ের রাগ না হওয়া আমাকে পুরোদমে অবাক করে দিয়েছিল। আমরা দুই ভাই একে অপরের খুব কাছাকাছি ছিলাম না, কিন্তু আমি আমার ভাই এবং বোনকে খুব ভালোবাসতাম। নিজের বিয়ের সময় ভাইয়ের অনুপস্থিতি আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু আমার ভাইয়ের তো কোনো ব্যাপারই ছিল না। বিয়ে সুন্দরভাবে হয়ে গেলে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন মায়ের ব্যবহার আর বউ আমার থেকে পালিয়ে বেড়ানো। মায়ের সবসময় আমাকে উপদেশ দেওয়া যে নিজের বুকে কোনোমতে কষ্ট দিবি না। কিছুই বুঝতে পারছি না। আমার মা সবসময় বলতো, দীপা এখনো ছোট বাচ্চা, কিছুই বোঝে না। এটা সেটা, কিন্তু এটাও সত্যি যে আমার স্ত্রী কোনো ছোট বাচ্চা না। পুরো যুবতী মেয়ে। ওর সেজেগুজে রেডি হয়ে নিজের বান্ধবীদের সাথে দেখা করতে যেত, তাদের সাথে হেসে হেসে কথা বলতো। শুধু আমার সাথে কথা বলতো না, ব্যাস আমি ওকে মন ভরে দেখতাম। কিন্তু আমার মাথায় সব সময় আমার মায়ের উপদেশ ঘুরতে থাকত। কিছুদিনের মধ্যেই আমার মেজাজ খিটখিটে হতে লাগল। সাধারণ ব্যাপার নিয়ে আমি রাগান্বিত হতাম। আমি একটা যুবক ছেলে, আমার আবেগ আমাকে শান্তিতে থাকতে দিত না। আমার বউ আমার বিছানাতে এক সাইডে শুয়ে থাকত। রাতের পর রাত আমার ঘুম আসত না। মন চাইতো সব কিছু ভুলে আমি দীপাকে, কিন্তু মায়ের কথা ফেলতে পারছিলাম না। যদি তিনি জানতে পারেন, তাহলে আমার সম্মান তার চোখে শেষ হয়ে যাবে। এই ভেবে আমি নিজেকে সামলে করে নিতাম। এটা এমন একটা বিয়ে যাতে নিজের বউয়ের থেকে দূরত্ব বানিয়ে থাকতে হচ্ছে। এখন আমার অফিসের কাজে মন বসছে না। আমি মনে প্রাণে চাই তা যখন আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরব, তখন আমার স্ত্রী এসে আমার যত্ন করবে।
রাতে যখন ক্লান্ত হয়ে ঘুমাব তখন সমস্ত ক্লান্তি ভুলে ওর সাথে শান্তিতে। আমার মন চাইতো যখন সেজেগুজে রেডি হয় তখন আমি ওর প্রশংসা করি, ওর জন্য বিভিন্ন গিফট নিয়ে আসি। কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো সম্বন্ধই নেই। যদি আমি ভুল করি ওর জন্য কোনো গিফট নিয়ে আসতাম বা কখনো প্রশংসা করে দিতাম, তখন এমন ঘাবড়ে যেত যে আমি কোনো অপরাধ করে ফেলেছি। ওর সুন্দর মুখের উপরে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠত। আরও তাড়াতাড়ি করে দৌড়ে আমার কাছ থেকে পালিয়ে যেত। এই সব কিছুই খারাপ লাগত। তাই আমি দীপাকে ওর অবস্থাতেই ছেড়ে দিলাম। কিন্তু চাইলেও আমি ওকে দেখা করতে পারছিলাম না। আমরা একই ঘরে থাকতাম, একই বিছানাতে ঘুমাতাম। আমি তো তবু ওর স্বামীও যখন সেজেগুজে থাকত তখন আমার চোখের দিক থেকে সরতই না। আমার এইভাবে তাকানো আমার মা বুঝতে পেরে যেত আর আমাকে পেয়ে বলতো, তখন এটা কী রকম ব্যবহার আমি দেখছি, তুই দীপার দিকে একটু বেশিই নজর দিতে শুরু করেছিস। তুই কি আমার কথা ভুলে গেছিস? মায়ের কথা শুনে আমি লজ্জায় পড়ে যেতাম। মাকে খুব ভালোবাসতাম, তাই মায়ের কথা অমান্য করে কিছু করতে পারছিলাম না। তাই আমি মাকে বললাম, যদি তুমি আমাকে দীপার থেকে আলাদা রাখতে চাও তাহলে আমার বিয়ে কেন ওর সাথে দিলে? আর যদি আলাদা রাখতে হয় তবে ওকে তোমার ঘরে শোনাও, আমার ঘরে পাঠিয়ে না। আমার নিজের উপর সামলাতে খুব অসুবিধা হয়। আমার মা ও অদ্ভুত, আমি ওকে দেখতে পারবো না, আমি কিছু করতে পারবো না। যখন আমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম তখনও রান্নাঘরে কাজে ব্যস্ত থাকত আর খাবার খেয়ে ঘরে এসে ওকে এক পলক দেখার জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকতাম, কিন্তু ঘরে আসতো না। ক্লান্ত শরীরে অপেক্ষা করতে করতে যখন আমি ঘুমিয়ে পড়তাম তখনও চুপচাপ এসে বিছানার এক কোণে শুয়ে পড়ত। এরকম ভাবে কাজ ছিল। একবার আমি নিজের উপর কন্ট্রোল করতে না পেরে তার পাশে গিয়ে যখন বসলাম আর তাকে যখন বললাম, তোমার হাতটা বের করো, আমি আজ তোমায় একটা গিফট দেব, সে যখন না করছিল আমি তাকে বললাম, হাতটা বের করে বলছি। আর এতেও চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। চিৎকারের আওয়াজ শুনে আমার মা ও ঘরের মধ্যে এসে বলল, আমাকে হাজারটা কথা শুনিয়ে দিন। বলতে লাগল, তোর লজ্জা করে না? আমি তোকে কতবার বুঝিয়েছি যে ও এখনো ছোট্ট বাচ্চা, ওকে কিছুটা সময় দেয়, কিন্তু তো নিজের উপরে একটু কন্ট্রোল নেই। এবার আমারও রাগ এসে গেল। আমি বললাম, না, তুমি আমাকে আর দীপাকে বিয়ে দিয়েছিলে কেন? নিজের স্ত্রীকে পাওয়ার প্রাকৃতিক ব্যাপার যেটা আমার ভিতরে জেগে উঠেছিল। আমি কোনো অন্যায় কাজ করিনি। আমার মা এটা জানতো না যে স্বামী স্ত্রীর মধ্যে এভাবে নাক গলানো উচিত না। এই ব্যাপারটা আমাকে রাগিয়ে দিয়েছিল। আমি রাগান্বিত হয়ে আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতে আমার কিছু করতে হবে। সে না চাইলেও আমি আজ আমার পাওনা আদায় করে নেব। তারপর রাতে যখন তার রুমে গেলাম, সে আমায় বলল, আপনার মা নিষেধ করা সত্ত্বেও আপনি আমার ঘরে আসেন কেন? আমি বললাম, সেই জবাব কি তোকে দিতে হবে? এই কথা বলে আমি তাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিলাম। তারপর বন্ধুরা বুঝতেই পারছেন কি করেছিলাম। কিন্তু বন্ধুরা, আমি তা করে ভুল করেছিলাম, কারণ কিছুক্ষণ পর আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, ওর উপর কঠিন অত্যাচার করা হয়েছে, যা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কিছুদিন পর তাকে বাড়িতে নিয়ে আসলাম আর সিদ্ধান্ত নিলাম আমি বিদেশ চলে যাব। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।